হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের ওয়ার্ডপ্রেস শিখতে হলে কী কী বিষয় জানতে হবে এটা আমাদের জানাটা জরুরি। কারণ জিরো থেকে উঠে আসলেও শেষ পর্যন্ত তো আর জিরো থাকা যাবে না, ধীরে ধীরে একটু একটু করে কিছু নিতে হবে জিরোটাকে পূর্ণ করার জন্য। তো এই কারণেই আজকে আমরা দেখব যে আসলে ওয়ার্ডপ্রেস শিখতে গেলে আমাদের কি কি জানা প্রয়োজন। তো শুরুতে কথা না বাড়িয়ে ভিডিওর মাঝখানেই কথা হবে। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর সেই সঙ্গে আপনারা যারা ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, ওয়ার্ডপ্রেস শিখতে হলে আপনাকে বা আমাকে যে বিষয়গুলো সবার আগে জানতে হবে, তো সে বিষয়গুলো কি কি চলুন আমরা সেগুলোই দেখে নিই। প্রথমে যদি আপনাদেরকে বলি, ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটি অংশ। কারণ ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আমরা সাধারণত ওয়েবসাইট ডেভেলপ করে থাকি। এখানে একটু ক্লিয়ার হন যে ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটি অংশ, ঠিক আছে। কারণ ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আমরা সাধারণত ওয়েবসাইট ডেভেলপ করে থাকি, ঠিক আছে। এখন ওয়ার্ডপ্রেস দ্বারা বেশিরভাগটাই ওয়েবসাইট ডেভেলপ হয়ে থাকে, ডিজাইন নয়, ঠিক আছে। তবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে গেলে কিন্তু আপনাকে আবার ওয়েব ডিজাইন জানতে হবে। কারণ ওয়েব ডিজাইন না শিখে ওয়েব ডেভেলপমেন্ট করা সম্ভব নয়। তো সেগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা হবে। তো পরবর্তীতে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে আবার আপনাকে যেটি প্রথমে বললাম যে ওয়েব ডিজাইন জানতে হবে, নয়তো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন না। কারণ একটাই, কারণ ওয়েব ডিজাইন শিখেই ওয়েব ডেভেলপমেন্ট আসতে হয়। ওয়েব ডিজাইন জানতে হলে আপনাকে কোডিং জানতে হবে এবং কোডিং জেনেই আপনাকে ওয়েব ডিজাইন করতে হবে। তারপর আবার ওই ওয়েব ডিজাইনটাকেই কোথাও জায়গা বাগ হইলে, সমস্যা হইলে, ল্যাঙ্গুয়েজের কোডিংয়ের ভাষায় এখানে বাগ বলা হয় সমস্যাকে, তো প্রবলেম হইলে সেইটাকে সলভ যখন আপনি করবেন তখন আবার আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট জানতে হবে। অর্থাৎ ওয়েব ডিজাইন যখন জানবেন তখন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন। সো দুইটাই ডিফারেন্ট, বাট ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলেও ওয়েব ডিজাইন শিখতে হবে। এগুলো বিশদভাবে আলোচনা আমরা পরবর্তী ভিডিওগুলোতেই আরও ধীরে ধীরে আলোচনা করব, ডিপভাবে আলোচনা করব। কারণ আপনারা প্রথম ভিডিও দেখেছেন মনে হয়েছে একদম বেসিক, কিন্তু ধীরে ধীরে যত ভিডিওতে এগোচ্ছি আপনারা যারা দেখতেছেন তারা অলরেডি বুঝতে পারতেছেন যে একটু হার্ড আসতেছে ধীরে ধীরে, ঠিক আছে। তো চলুন পরবর্তীতে কী আছে দেখা যাক। ওয়েব ডিজাইন শিখতে হলে অবশ্যই আপনাকে আবার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট জানতে হবে। তো আপনি ওয়েব ডিজাইন শিখবেন, আবার ওয়েব ডিজাইন শিখতে গেলে আপনাকে আবার কোড জানতে হবে এবং সে কোডগুলো হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। প্রথম দিকেই স্ট্যাটিক ওয়েব ডিজাইন শিখতে হলে আপনাদেরকে এই তিনটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তার পরবর্তী যে ধাপের ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলো মূলত যখন আপনারা ওয়েব ডেভেলপমেন্টে আসবেন, আরও প্রফেশনাল লেভেলে আসবেন, তখন এগুলো করতে পারবেন। তবে ওয়ার্ডপ্রেস শিখতে গেলে, ওয়ার্ডপ্রেস এর আপনি খুঁটিনাটি জানতে গেলে আপনার আপাতত যদি শুধু আপনি ওয়ার্ডপ্রেসের মধ্যে থাকতে চান সেক্ষেত্রে HTML, CSS প্রথমত শেখেন, তারপরে PHP তে আসেন। কারণ ওয়ার্ডপ্রেস সম্পূর্ণটাই PHP দ্বারা তৈরি। আপনি যদি অন্য কোনো কোড নাও জেনে থাকেন, শুধুমাত্র PHP জানেন, তারপরেও আপনি এই PHP দ্বারাই ওয়ার্ডপ্রেসের সকল প্রকার ওয়েবসাইট কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তো তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখতে হলে অবশ্যই আপনাকে PHP জানতে হবে, যা এর আগেই বললাম। কারণ ওয়ার্ডপ্রেস সম্পূর্ণটাই PHP দ্বারা তৈরি। যেমন আমরা HTML এ যদি একটি টেক্সটকে রান করাতে চাই ব্রাউজারে, সেক্ষেত্রে আমাদেরকে হেড নিতে হবে, হেড নেওয়ার পরে বডি নিতে হবে, দেন বডির ভিতরে কিন্তু আমরা চাইলে প্যারাগ্রাফ আকারে একটা টেক্সট শো করাইতে পারি যে লেস দেন P
গ্রেটার দেন দিয়ে আমরা প্যারাগ্রাফের মাঝখানে কিছু একটা লিখে আবারও এন্ডিং করতে পারি ওই লেস দেন পি অ্যান্ড গ্রেটার দেন দিয়ে স্ল্যাশ দিয়ে, ঠিক আছে। তো ঠিক পিএইচপিতেও কিন্তু একটা প্যারাগ্রাফ আমরা ওইভাবে রান করাইতে পারি, কিন্তু সেটি এইচটিএমএল কোড দ্বারা নয়, পিএইচপি দিয়ে করতে পারি। কিন্তু এগুলো আমরা ধীরে ধীরে পরবর্তী বিষয় গিয়ে জানবো, পরবর্তীতে আসতেছে ধাপে ধাপে আমরা আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ে প্র্যাকটিক্যালি এবং ডিটেলস আকারে দেখাবো। তো সেই ভিডিওগুলো পেতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে, আর আমাদের সাথে থাকতে হলে বুঝতেই পারতেছেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, যা রেগুলার সবসময় প্রথমে শেষে বলে থাকি। তো ভিডিওগুলো একটু লং হবে, কারণ টিউটোরিয়ালমূলক ভিডিও একটু লং হয়ে থাকে, কারণ আপনাদেরকে বিশদভাবে বোঝাইতে গেলে, সুন্দরভাবে বোঝাইতে গেলে একটু কথা বলতেই হবে। তো পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে আপনি যা কিছুই করতে যাবেন সব কিছুই আপনাকে পিএইচপি দিয়ে করতে হবে। তাই ওয়ার্ডপ্রেসে ওয়েব ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে পিএইচপি জানতেই হবে। তবে সেটা যদি আপনি সম্পূর্ণ ওয়েবসাইটটাই ডেভেলপমেন্ট করতে চান, ঠিক আছে, কারণ যেহেতু আমরা ডেভেলপমেন্টের বারে আছি, যখন আমরা আপনাদেরকে জিরো নলেজে কোড ছাড়া ওয়েবসাইট ডিজাইন করা শেখাবো, নট অনলি ডিজাইন, নট অনলি ডেভেলপমেন্ট, কাস্টমাইজ ওইটাকে বলে, এটা যখন শেখাবো, ওইটাতে যখন আমরা যাবো ওই পার্টে, তখন আপনারা বুঝতে পারবেন যে কোনো প্রকার কোড ছাড়াই আপনি একটা ওয়েবসাইট, একটা রেডি ওয়েবসাইটকে একটু কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। সেটাকে ফুললি ডেভেলপমেন্ট বলা হয় না, এটাকে মূলত কাস্টমাইজেই আমরা বলে থাকি। অনেকেই না বুঝে ডেভেলপমেন্ট বলে থাকে, বাট আমি আমার মতো এটাকে কাস্টমাইজেই বলে থাকি, ঠিক আছে। এরপরে হচ্ছে পিএইচপিতে হাই এক্সপার্ট হতে হবে, বিষয়টি কিন্তু এমনও নয়, কারণ পিএইচপি এর বেসিক জানা থাকলেও আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন। কারণ একটাই, কারণ আপনি যদি পিএইচপির বেসিক জানেন, সেক্ষেত্রে আপনি যদি থিম নিয়ে এসে যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর সেটাকে কাস্টমাইজ করেন, এবং কাস্টমাইজের ভিতরে যদি একটু অ্যাডভান্সমূলক কাস্টমাইজ করতে যান, তখন আপনার বেসিক পিএইচপি, বেসিক এইচটিএমএল, সিএসএস জানা থাকলেই আপনার এনাফ। এখন প্রশ্ন থেকে যায় এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি কোথায় শিখবেন, ঠিক আছে। আপনারা হয়তো জানেন, আবার অনেকেই জানেন না, যে আমাদের চ্যানেলে অলরেডি এইচটিএমএল, সিএসএস এর প্রায় 88টা ভিডিও আপলোড করা হয়েছে। আরও ওই সিরিজের আরও কিছু ভিডিও ওখানে আপলোডেড হবে। এইচটিএমএল, সিএসএস এর প্রায় 200টার মতো অ্যারাউন্ড ভিডিও আপলোড হবে, এবং আমরা A to Z খুঁটিনাটি ভিডিও দেখিয়েছি, এমন কোনো কিছু বাদ দিইনি, এবং প্রত্যেকটা কোড দ্বারা একটি করে আপনার ট্যাগ দ্বারা একটি করে ভিডিও আমরা মেক করেছি, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং সিএসএস পার্টও রয়েছে, এবং এগুলো শেষ করে জাভাস্ক্রিপ্ট দিব। আপনারা এর মধ্যে এইচটিএমএল, সিএসএস পার্ট শেষ করতে করতে জাভাস্ক্রিপ্ট পার্ট পাবেন, এবং তার পরবর্তী এসে ওয়ার্ডপ্রেস শুরু করবেন, ঠিক আছে। আর যদি মনে করেন যে আপনারা কাস্টমাইজ শিখবেন এবং বেসিকটা জানবেন, সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট ওয়ার্ডপ্রেস শুরু করতে পারেন। তবে প্রথম দিকের 40 থেকে 45টা এইচটিএমএল এবং সিএসএস 20 থেকে 22টা পর্ব আপনারা দেখে নেবেন, আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে গেলেই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই যারা নতুন আছেন, নতুন আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করলে, লাইক কমেন্ট করলে, কোথায় কী সমস্যা হচ্ছে আপনাদের বুঝতেছেন না, কোথায় যদি কমেন্ট করেন, সেক্ষেত্রে আমরা ভিডিও মেক করতে উৎসাহ পাই, এবং পরবর্তী ভিডিওগুলো আরও ভালোভাবে তথ্যবহুল করে আপলোড করার চেষ্টা করি আপনাদের কমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।